প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম বাসন রাখার র্যাকটাকে একটুখানি গুছিয়ে নেব, মানে পরিষ্কার করব, গোছাবো আর তার সাথে সাথে সাজিয়ে নেব, মানে সুন্দর করে সাজিয়ে নেব। তো তার জন্য আমার হঠাৎ করে বুদ্ধি আসলো যে যদি পর্দা মতন কিছু দেওয়া যায় তাহলে তো দেখতে তো ভালো লাগবে। তার জন্যে আমার একটা পুরনো কুর্তি ছিল, মানে এর আগের বার আমি শীতকালে পরেছিলাম, এই বছর না আগের বছরে। তো সেইটাই এখন আমি বের করেছি। বের করার পরে এটাকে আমি মাপ করে নিলাম। আগে আমি মাপ কিন্তু ওই র্যাক থেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি পেন দিয়ে দাগিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তবে কাঁচিটা আমার ভালো ধার ছিল না, তার জন্যে কাঁচিতে একটুখানি কেটে টান দিয়েছি, পুরো সোজাভাবেই কেটে গেছে। যখন কাঁচিতে ধার থাকবে না তখন কিন্তু এইভাবে কেটে নিতে পারো। এই যে ভালো করে আমি দুই দিকে সাইজ মতন কেটে নিলাম। তারপরে ভাবলাম আমি আর একটা কুর্তি আমার কাটবো, কারণ আমি একটু কুচি কুচি মানে দেবো। যদি কুচি কুচি মানে না দিতাম তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়িতে হয়ে যেত, ভালো হতো। দেখতেই পারছো আমি কিন্তু অনেকখানি বড় করেছি যাতে একটুখানি কুচি পড়ে। আর এই দুটো কিন্তু র্যাকের দুই সাইডে যাবে, আর সবুজ কালারটা পেছনে যাবে। আর একটা কিন্তু আমি দড়ি বেঁধে নেব, দড়ি না বাঁধলে হবে না। ওই সবুজ রঙের যেই এক্সট্রা সুতো এক্সট্রা কাপড়টা বাঁচবে সেটা দিয়েই আমি একটা দড়ি বানিয়ে নেব। না কোনো কিছু সেলাই করব না, এমনি জাস্ট কেটে গিট বেঁধে বেঁধে বানিয়ে নেব। আর আমি সেলাইগুলো একটু বড়ই দিয়েছি, তোমাদের ঘরে মেশিন থাকলে মেশিনে দিয়ে নেবে। তো চলো দেখাচ্ছি। তো এরপরে আমি র্যাকটাকে ভালো করে আগে পরিষ্কার করব আর জিনিসগুলোকে নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে আমার র্যাকে না খুব বেশি বাসন থাকে না, কারণ আমার সব বাসন কিন্তু আমার বাসন মাজার মানে ঝুড়িতেই থাকে, ঝুড়ি না গামলাতে, ওখানেই থাকে। কারণ আমার প্রতিদিনকার বাসন বেরিয়ে যায়। আবার আমি যখন রাত্রিবেলায় গুছিয়ে রাখি, পরের দিন সকালবেলা আবার সমস্ত বাসন বেরিয়ে যায়। আমি এক্সট্রা বাসন রাখি না, কারণ এক্সট্রা বাসন থাকলে কিন্তু নোংরা হয়। ওই একটা দুটো কি তিনটে এরকম এক্সট্রা বাসন বাটি ঘটি থাকে বা থালা থাকে, তার বেশি কিন্তু এখানে রাখি না। আর মানুষজন আসলে তো বের করে নিতেই পারবো। আর এবার বলি আমি কি দিয়ে পরিষ্কারটা করছি। আমি কিন্তু কোনো জল নিইনি, আমি একটা মগের মধ্যে কেরোসিন তেল নিয়েছি। কেরোসিন তেল নেবার পরে আমি কিন্তু সেইটা দিয়ে একটা কাপড় দিয়ে পরিষ্কার করছি। এই কাপড়টা আমাকে পরে আর ধুতে হবে না, কাপড়টা দিয়ে ভালো করে আমি পরিষ্কারটা করে নিচ্ছি। আর কেরোসিন তেল দিয়ে এরকম স্টিলের জিনিস পরিষ্কার করে দেখবে, খুব সুন্দর পরিষ্কার হয়। আর এরপরে তোমাকে কিন্তু কোনো জল টল কিছু দিতে হবে না। আর কেরোসিন তেলের গন্ধতে কিন্তু আসলে এগুলোও কিন্তু আসবে না, মাকড়সাটাও কম হবে। তো পরে ভাবলাম যে এই র্যাকটাও পরিষ্কার করব। দেখতে পাচ্ছ গ্যাসের পাশে থাকে, কতটা নোংরা হয়ে আছে। এটাও কিন্তু স্টিল, এটা কিনেছিলাম অনলাইন থেকে, আর ওটা কিনেছিলাম অফলাইন, মানে দোকান থেকে কিনেছিলাম। তো এটা মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালোভাবে মোচা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু কোনো জল টল কিচ্ছু কিন্তু দেবো না, কোনো কিছুই দিইনি, শুধু এটা দিয়ে মুছে নিয়েছি। আর আমার না কেরোসিন তেলটা একটু বেশি ঢালা হয়ে গেছিলো, আর মগের থেকে না উল্টিয়ে পড়েও গেছিলো। আমি ভেবেছিলাম পরে আমি কৌটোতেই আবার ঢেলে রাখবো, তো ওইটা ভাবতে ভাবতেই না মগের থেকে উল্টেই পড়ে গেছে। তো কি আর করবো, ওইভাবে মুছে মুছে নিয়ে আমি এই র্যাকটা আর ওই র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইবারে হলো এটা সাজানোর পালা। তো দেখতেই পাচ্ছ আমি দুই দিক দিয়ে একটা দড়ি বেঁধে দিয়েছি। আর আমার যেহেতু দেয়ালের কালারটা পেছনে সবুজ কালার, আর সবুজ কালারের সাথে সবুজটা কিন্তু একদম মিলে গেছে। আর দুই দিকে এরকম কালারটা দিলাম, তাহলে দেখতে ভালো লাগে। একদিকে অন্য কালার, দুই দিকে দুরকম কালার, মানে একরকম কালার থাকলে দেখতে না ভালো লাগে। মানে এক টাইপের কালার হলে অতটা ভালো লাগে না। তো দিলাম, দেখছি যে না ভালোই লাগছে। তো এটা বাঁধার পরেও আমি ভাবছিলাম কেন ওটা খালি খালি লাগছে, কীরকম একটা লাগছে। তো এরপরে আমি কিছু মানে চিক পেপার আমি এখানটায় পেতে দেবো। যেরকম ধরো অনলাইন থেকে আমাদের তো অনেক প্যাকেটই আসে, ক্যারিগুলো যেগুলোতে আমাদের প্যাকেটের মধ্যে দেয়। তো সেগুলোই আমি কিন্তু উল্টো করে নিয়ে আমি এরপরে মানে ব্ল্যাক কালারের কিছু ক্যারি বেঁধে দেবো, মানে ক্যারি পেতে দেবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি বেঁধে নিয়েছি, আর খুব ভালো লাগছে। এবার ঝুল টুলগুলো একটুখানি কম হবে,
তো দেখতে কিন্তু ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে এরকম র্যাক থাকলে কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারো। তো এই যে দেখো আমার কাছে অনলাইনের যে ক্যারিগুলো ছিল সেই ক্যারিগুলো না উল্টিয়ে নিয়েছি, আর উল্টালে কিন্তু পেছনটা ব্ল্যাক কালার থাকে, আর আমার কাছে না আর ছিল না। তো দুটো ক্যারি ছিল অনলাইন থেকে যেগুলো আসে, আর বাকিটা আমি অন্য ক্যারি পেতে দিয়েছি। আর যে কটা বাসন এখন ছিল সে কটা বাসন আমি পরিষ্কার করে এখানটায় রেখে দিয়েছি। আর বাকি বাসন আছে কিন্তু সেগুলো আমার জিনিসপত্র রাখা আছে, রান্নার জিনিস রাখা আছে, তার জন্য সেগুলো আমি এখন গুছিয়ে রাখতে পারলাম না। যখন আবার সেগুলো ফাঁকা হবে তখন রেখে দেবো রাত্রেবেলায়। আর এই জায়গাটাও কিন্তু আমি সুন্দর করে একটা মানে পেপার পেতে নিয়েছি, যেগুলো গিফট পেপার থাকে সেগুলোই কিন্তু আমি পেতে রেখে দিয়েছি কৌটো। আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।